ইরান কি তবে শেষ? ট্রাম্পের বিস্ফোরক দাবি এবং গোপন প্রশংসা। তারা বোকা নয়, তারা চমৎকার আলোচক। ডোনাল্ড ট্রাম্প কি তবে ইরানের প্রশংসায় পঞ্চমুখ? কিন্তু এর ঠিক পরেই তিনি ইরানকে নিয়ে যা বললেন তা শুনে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। একদিকে বলছে তারা বুদ্ধিমান, অন্যদিকে বলছেন ইরান এখন চুক্তির জন্য ভিক্ষা করছে। ইরানের 90% সামরিক শক্তি কি সত্যিই ধ্বংস করে দিয়েছে আমেরিকা? আজ আমরা জানব ডোনাল্ড ট্রাম্পের সেই বিস্ফোরক সংবাদ সম্মেলনের আদ্যোপান্ত। গত 26শে মার্চ হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের নেতাদের নিয়ে এক অদ্ভুত মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের নেতারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচনা করতে জানেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে ট্রাম্পের ভাষায় তারা জঘন্য, লড়াকু কিন্তু চমৎকার আলোচক। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ইরান যুদ্ধে হারলেও টেবিলের আলোচনায় আমেরিকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্প দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা শিল্প এখন ধ্বংসের ধারপ্রান্তে। তার দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী পুরোপুরি নির্মূল করা হয়েছে। এমনকি তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এবং প্রায় 90% লঞ্চার ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন তিনি। ট্রাম্পের মতে ইরান এখন এতটাই কোণঠাসা যে তারা ঘুরে দাঁড়ানোর অবস্থায় নেই। ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্পের এক বিশেষ পরিকল্পনা ছিল। তিনি জানিয়েছেন এই সংঘাত 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল, কিন্তু এখন ট্রাম্পের দাবি তারা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ইরানকে পরাজিত করার লক্ষ্য অর্জনে আমেরিকা প্রত্যাশার চেয়েও দ্রুত এগিয়ে যাচ্ছে। সবচেয়ে আলোচিত বিষয়টি হলো শান্তি আলোচনা। ট্রাম্প অত্যন্ত দম্ভের সাথে বলছেন, আমি পরিষ্কার করে দিচ্ছি, চুক্তির জন্য তারাই ভিক্ষা করেছেন, আমি নই। তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না। এমন প্রতিবেদন অস্বীকার করে ট্রাম্প দাবি করেন ইরান এখন যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে চায়। তবে ট্রাম্প কি এখনই চুক্তিতে রাজি হবেন? তিনি নিজেই বলেছেন, আমি জানি না আমরা সেটি করতে ইচ্ছুক কিনা। ট্রাম্পের এই দাবির পর প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যিই তার সামরিক শক্তি হারিয়ে ফেলেছে, নাকি ট্রাম্পের এই বক্তব্য কেবলই এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ? আপনাদের কি মনে হয়, ইরান কি আসলেই চুক্তির জন্য ভিক্ষা করছে? আপনার মন্তব্য আমাদের জানান।